আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর হাজরা ও আচার্যর লেখা প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর তার পার্ট 2 করব। পার্ট 1-এ জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য আর কোষ এই দুটোর অনুশীলনীর উত্তর আলোচনা করে দিয়েছি। আজকে শুরু করব কলা থেকে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে, WB ম্যাথস ওয়ার্ল্ড। সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। কলার প্রথমে আছে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, কোনটিতে কেবলমাত্র প্রাথমিক কোষপ্রাচীর দেখা যায়? উত্তর হবে অপশন সি, ভাজক কলার কোষ। প্রশ্ন 2, উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী? উত্তর হবে অপশন সি, ভাজক কলা। প্রশ্ন 3, কোন কলার কোষপ্রাচীরে কূপ থাকে? উত্তর হবে অপশন বি, স্কেলেনকাইমা। প্রশ্ন 4, ভিত্তিপর্দা দেখা যায়? উত্তর হবে অপশন এ, আবরণী কলা। প্রশ্ন 5, ত্বকের নিচে দেখা যায়? উত্তর হবে অপশন সি, এরিওলার কলা। তারপর 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, কোন কলা জল পরিবহন করে? উত্তর হবে জাইলেম। প্রশ্ন 2, নিবেশিত ভাজক কলার অবস্থান লেখো। 41 নম্বর পাতায় এই যে নিবেশিত ভাজক কলার অবস্থান হবে এখানে, এই যে দুটি স্থায়ী কলার মাঝে অবস্থান করে। দুটি স্থায়ী কলার মাঝে অবস্থান করে নিবেশিত ভাজক কলা। প্রশ্ন 3, ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা কলাকে কি বলে? উত্তর হবে কোলেনকাইমা। প্রশ্ন 4, ঐচ্ছিক পেশিকোষের অবস্থান লেখো। 45 নম্বর পাতায় এই যে ঐচ্ছিক পেশি এর অবস্থান কি হবে? এগুলি হাড়ের সঙ্গে কন্ডরা দ্বারা যুক্ত থাকে। প্রশ্ন 5, কোন প্রাণীকলা মিউকাস ক্ষরণ করে? উত্তর হবে আবরণী কলা। প্রশ্ন 6, নালিকা বান্ডিল বলতে কি বোঝো? 43 নম্বর পাতায় এর উত্তর লিখবে এটা, জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদ দেহের জটিল স্থায়ী কলা, এদের একত্রে নালিকা বান্ডিল বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 2, শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রশ্ন 1, ড্যাশ সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে? উত্তর হবে নিউরন কোষ দেহের। প্রশ্ন 2, পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে ড্যাশ? উত্তর হবে অস্থিপেশি। প্রশ্ন 3, ড্যাশ কলা উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? উত্তর হবে স্কেলেনকাইমা। প্রশ্ন 4, জাইলেমে উপস্থিত সজীব কোষ হলো ড্যাশ? উত্তর হবে প্যারেনকাইমা। প্রশ্ন 5, মানুষের ট্রাকিয়ার অন্তর্গাত্রে ড্যাশ এপিথেলিয়াম থাকে? উত্তর হবে শ্বসন। তারপর সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1, কোলেনকাইমা কলায় আন্তঃকোষীয় রন্ধ্র থাকে না, এটা সত্য। 2, ক্যাম্বিয়ামের কোষ বিভাজিত হতে পারে, এটাও সত্য। 3, অভ্যন্তরীণ অঙ্গে প্রাচীরে অবস্থিত পেশিকোষে অনুপ্রস্থ সাদা কালো দাগ থাকে, এটি মিথ্যা। 4, প্লাজমা কোষ এক প্রকার যোগ কলার কোষ, এটা সত্য। 3, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, যোগ কলার বৈশিষ্ট্যগুলি লেখো। 45 নম্বর পাতায় এই যে দেখো যোগ কলার, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। 4টে বৈশিষ্ট্য দেখা আছে, এই 4টে বৈশিষ্ট্য লিখে দেবে। 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, 4টে বৈশিষ্ট্য লিখে দেবে। প্রশ্ন 2, ভাজক কলার 4টি বৈশিষ্ট্য লেখো। 41 নম্বর পাতায় একদম প্রথমে যে বৈশিষ্ট্য দেওয়া আছে এটাই হচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্য। এখানে 7খানা বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে থেকে 4টে লিখে দিও। 7খানা বৈশিষ্ট্য দেওয়া আছে, 4টে বৈশিষ্ট্য লিখে দিও। প্রশ্ন 3, ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির পার্থক্য লেখো। ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির পার্থক্যগুলি হলো, এটা ঐচ্ছিক পেশি, তার পাশে অনৈচ্ছিক পেশি। 1, ঐচ্ছিক পেশি মানুষ নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে।
আর এই পেশি, অনৈচ্ছিক পেশি, মানুষ নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারে না। তারপর ঐচ্ছিক পেশিতে এই পেশি ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায় বলে এর নাম ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি, এই পেশি ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যায় না বলে এর নাম অনৈচ্ছিক পেশি। 3 নম্বর, ঐচ্ছিক পেশিতে এই পেশির সাহায্যে বিভিন্ন অঙ্গ সঞ্চালন করা যায়, আর এই পেশির সাহায্যে বিভিন্ন অঙ্গ সঞ্চালন করা যায় না। 4 নম্বর পয়েন্ট, ঐচ্ছিক পেশিতে বহিঃত্বক, হাত, পা ইত্যাদি এই পেশি দিয়ে গঠিত, আর অন্তঃত্বক, পাকস্থলী, হৃৎপিণ্ড, যকৃৎ ইত্যাদি এই পেশি দিয়ে গঠিত, মানে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই 4টে পার্থক্য লিখেছি, এই 4টে পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 4, স্নায়ুকলার অবস্থান ও কাজ লেখো। 46 নম্বর পাতায় এই যে স্নায়ুকলার অবস্থান, এখান থেকে এতটা, আর কাজ দেওয়া আছে, দেখো 3টে কাজ দেওয়া আছে, 3টে কাজ লিখে দেবে, 1, 2, 3টে। প্রশ্ন 4, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, ফ্লোয়েম কলা চিত্রসহ বর্ণনা করো। 43 নম্বর পাতায় এই যে 43 নম্বর পাতায় ফ্লোয়েম, প্রথমে দেওয়া আছে অবস্থান, এখান থেকে এতটা, তারপর লিখবে বৈশিষ্ট্য, 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, 4টে বৈশিষ্ট্য লিখবে, এখান থেকে এতটা। তারপর 44 নম্বর পাতায় ফ্লোয়েম কলার কাজ দেওয়া আছে, এই দুটো কাজ লিখে দেবে, অবস্থান, বৈশিষ্ট্য, কাজ সবকটাই লিখে দেবে ফ্লোয়েম কলার। তারপর ফ্লোয়েম কলার এই ছবিটা এঁকে দেবে, যেহেতু বলেছে চিত্রসহ, তাই জন্য ফ্লোয়েম কলার এই চিত্রটা এঁকে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দেবে। প্রশ্ন 2, জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লেখো। ক্যাম্বিয়ান কি? এই যে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য, 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। ক্যাম্বিয়ান কি, এটা পেয়ে যাবো 41 নম্বর পাতায়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। শুধু এগুলির জায়গায় লিখবে গৌণ বা পার্শ্বস্থ ভাজক কলা, গৌণ বা পার্শ্বস্থ ভাজক কলা হলো বেলনাকার ভাজক কলা। এগুলির জায়গায় লিখবে গৌণ ভাজক কলা বা পার্শ্বস্থ ভাজক কলা হলো বেলনাকার ভাজক কলা। তারপর এখান থেকে এতটা, এগুলির জায়গায় নামটা লিখে দেবে, গৌণস্থ ভাজক কলা। প্রশ্ন 3, ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য লেখো। 44 নম্বর পাতায় এই যে ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে, বিষয়, ভাজক কলা, স্থায়ী কলা। প্রশ্ন 4, প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্কেলেনকাইমার পার্থক্য লেখো। এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্কেলেনকাইমার মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথমে প্যারেনকাইমা, তারপর কোলেনকাইমা, তারপর স্কেলেনকাইমা। এই এখানে 3খানা পার্থক্য প্রথমে লিখেছি। এই 3টে পার্থক্য লিখবে। তারপরে দেখো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা, এখানে ওই আগে দেখালাম 3টে, তারপর এখানে দেখো 4, 5, 6, 7, তারপর 8। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমার মধ্যে সব মিলিয়ে 8খানা পার্থক্য লিখেছি, এই 8খানা পার্থক্য লিখে দেবে। তার সাথে এই 3টে ছবি এঁকে দেবে। ওই পার্থক্য, 8খানা পার্থক্য যেটা দেখালাম, সেই 8খানা পার্থক্য লেখার পর এই 3টে ছবি এঁকে দেবে। প্যারেনকাইমার তলায় প্যারেনকাইমা কলা আঁকবে, আর এই সমস্ত অংশগুলো চিহ্নিত করবে। কোলেনকাইমার কলার তলায় কোলেনকাইমার ছবিটা আঁকবে, তার সাথে এই 4টে অংশ চিহ্নিত করবে। আর স্কেলেনকাইমা কলার তলায় এই ছবিটা আঁকবে, তার সাথে এই 2টো অংশ চিহ্নিত করবে। 8খানা পার্থক্য লেখার পর এই 3টে ছবি এঁকে দেবে। প্রশ্ন 5, স্থায়ী কলার বৈশিষ্ট্য ও কাজ লেখো। 41 নম্বর পাতায় একদম শেষে দেখো স্থায়ী কলার বৈশিষ্ট্য দেওয়া আছে,
ছটা বৈশিষ্ট্য দেওয়া আছে, ছটা বৈশিষ্ট্য লিখবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখান থেকে এতটা। আর তার নিচেই দেখো স্থায়ী কলার কাজ দেওয়া আছে, দুটো কাজ দেওয়া আছে, দুটো কাজই লিখবে, একটা দুটো, এখান থেকে এতটা। তারপর মানবদেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ। প্রথমে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, উত্তর হবে অপশান সি সুষুম্না কাণ্ড। প্রশ্ন 2, ইনসুলিনের ক্ষরণস্থল, উত্তর হবে অপশান ডি অগ্ন্যাশয়। প্রশ্ন 3, মস্তিষ্ক অবস্থান করে, উত্তর হবে অপশান বি করোটির গহ্বরে। প্রশ্ন 4, দেহ প্রতিরক্ষায় অংশ নেয়, উত্তর হবে অপশান এ প্লীহা। তারপর প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রথমে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, আমাদের সর্ববৃহৎ জ্ঞানেন্দ্রিয়ের নাম লেখো, উত্তর হবে ত্বক। প্রশ্ন 2, পৌষ্টিক নালীর কোন অংশে খাদ্য সাময়িকভাবে জমা থাকে, উত্তর হবে পাকস্থলী। প্রশ্ন 3, কোন অঙ্গের মাধ্যমে CO2 ও জলীয় বাষ্প নির্গত হয়, উত্তর হবে ফুসফুস। প্রশ্ন 4, কোন অঙ্গ দেহের ভারসাম্য রক্ষা করে, উত্তর হবে মস্তিষ্ক। তারপর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রথমে শুক্রাশয় থেকে ড্যাশ হরমোন ক্ষরিত হয়, উত্তর হবে টেস্টোস্টেরন। প্রশ্ন 2, ড্যাশ জীর্ণ রক্তকোষকে ধ্বংস করে, উত্তর হবে প্লীহা। প্রশ্ন 3, ড্যাশ দেহের ভারসাম্য রক্ষা করে, উত্তর হবে মস্তিষ্ক। প্রশ্ন 4, যকৃৎ থেকে ড্যাশ ক্ষরণ হয়, উত্তর হবে পিত্তরস। তারপর 3 নম্বর, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 1, সুষুম্না কাণ্ড স্মৃতির জন্য দায়ী, এটা মিথ্যা। প্রশ্ন 2, মস্তিষ্ক বিভিন্ন চেষ্টীয় অনুভূতির কেন্দ্রস্থল, এটা সত্য। প্রশ্ন 3, শুক্রাশয় মিশ্রগ্রন্থি নয়, এটা মিথ্যা। প্রশ্ন 4, ত্বক রেচন কাজ করে, এটা সত্য। তারপর 4, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোটটি পুনরায় লেখো। প্রথমে ফুসফুস, এটা হবে অপশান 2 শ্বাসক্রিয়া। প্রশ্ন 2, যকৃৎ, এটা হবে অপশান 4 অর্নিথিন চক্র। প্রশ্ন 3, হৃৎপিণ্ড, এটা হবে অপশান 1 রক্ত সংবহন। প্রশ্ন 4, মিশ্রগ্রন্থি, এটা হবে অপশান 3 ডিম্বাশয়। তারপর 3, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, শুক্রাশয়ের অবস্থান ও কাজ লেখো। 49 নম্বর পাতায় এই যে শুক্রাশয়, তার অবস্থান আর ভূমিকাটাই হচ্ছে কাজ। অবস্থান লিখবে এখান থেকে এতটা, আর দুটো কাজ দেওয়া আছে শুক্রাশয়, দুটো কাজই লিখে দেবে, একটা দুটো। প্রশ্ন 2, প্লীহার অবস্থান ও কাজ লেখো। 48 নম্বর পাতায় একদম ওপরেই দেখো দেওয়া আছে প্লীহার অবস্থান আর ভূমিকাটাই হচ্ছে কাজ। অবস্থান লিখবে এখান থেকে এতটা, আর দুটো কাজ দেওয়া আছে, দুটো কাজ লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, মিশ্রগ্রন্থি হিসেবে অগ্ন্যাশয়ের দুটি ভূমিকা লেখো। 47 নম্বর পাতায় এই যে অগ্ন্যাশয়, ভূমিকাটাই হচ্ছে অগ্ন্যাশয়ের কাজ, তিনটে কাজ দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো কাজ লিখে দেবে। 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা লিখবে, 2 নম্বর আর 3 নম্বর পয়েন্ট, এই দুটো পয়েন্ট লিখবে, কারণ প্রথম পয়েন্টটা বলেই দেওয়া আছে অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি, তা আমাদের প্রশ্নেই বলে দিয়েছে মিশ্রগ্রন্থি হিসেবে অগ্ন্যাশয় দুটি কাজ লেখো, তার জন্য আমাদের 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে। 2 আর 3 এই দুটো কাজ লিখবে অগ্ন্যাশয়ের। এখানে ভূমিকায় লিখতে বলেছে, বইতে ভূমিকাই আছে, আর ভূমিকাটাই কাজ, তাই লিখে দেবে ওটাই। প্রশ্ন 4, বৃক্কের অবস্থান ও কাজ লেখো। 48 নম্বর পাতায় 48 নম্বর পাতায় প্লীহার পরেই দেওয়া আছে দেখো বৃক্ক, অবস্থান হচ্ছে এখান থেকে এতটা, আর ভূমিকাটা হবে কাজ, তাহলে সেটা লিখবে তিনটে কাজ, একটা দুটো তিনটে, এই তিনটে কাজ লিখে দিও।